আসসালামু আলাইকুম। হ্যামস্টার কমব্যাক আমাদের টোকেন নিয়ে যাচ্ছে। সো আমরা যদি হ্যামস্টার কমব্যাকের অ্যানাউন্সমেন্ট চ্যানেলে চলে আসি এবং এইখানে কিন্তু একটা বিগ অ্যানাউন্সমেন্ট আসছে যেখানে তারা বলতেছে তারা টোটাল অ্যালোকেশনে 3.4% টোকেন নিয়ে যাবে। সো অনেকেরই কোশ্চেন ক্রিয়েট হয়ে গিয়েছে যে আমরা সিজন 1 এ যে টোকেনটা পেয়েছি এবং যা অবশিষ্ট ছিল সেটাই কি তারা নিয়ে যাচ্ছে নাকি সিজন 2 তে আমরা যে টোকেনটা পাবো সেটা 3.4% নিয়ে যাচ্ছে। সো সেই বিষয়তে আজকের ভিডিওতে কথা বলবো। সো আপনি যদি হ্যামস্টার কমব্যাক সিজন 2 তে কাজ করেন এবং এইখান থেকে একটা ভালো প্রফিটে আশা করেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সো আমরা আছি হ্যামস্টার কমব্যাকের বটের ভিতরে এবং আমি হ্যামস্টার কমব্যাক সিজন 1 থেকে পেয়েছি 1640টা টোকেন এবং যেটার মধ্যে 1447টা টোকেন আমি উইথড্র করে ফেলেছি এবং আমি এখনো প্রায় 192টা টোকেন পাবো। সো আপনাদের এখানে কার কত টোকেন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং সবচেয়ে বড় বিষয় যেটা এই টোকেনটা কি তারা নিয়ে যাচ্ছে। সো এটা জানার জন্য আমাদের যেতে হবে হ্যামস্টার কমব্যাকের অ্যানাউন্সমেন্ট চ্যানেল এবং ওইখানে গেলে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারবো। সো আমরা যদি লক্ষ্য করি এখানে আপডেটটা আসছে জানুয়ারি মাসের 22 তারিখে এবং মূল আপডেটটা হচ্ছে ডাও প্রপোজাল অ্যালার্ট। অর্থাৎ ডাও প্রপোজাল বলতে আমরা সবাই জানি হ্যামস্টার ভার্সের 3টা গেম আসতেছে এবং ওই 3টা গেমের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে সিজন 2 অ্যালোকেশন বলেন বা সিজন 2 থেকে আমরা যেই রিওয়ার্ডটা চিন্তা করতেছি বা যে প্রফিটটা আর্ন করব চিন্তা করতেছি ওটা কিন্তু সিজন 2 থেকে পাবো এই ডাও প্রপোজাল বা হ্যামস্টার ভার্স দিয়ে। সো তারা এইখানে কিভাবে টোকেনটা নিচ্ছে এবং কেন টোকেনটা নিচ্ছে এবং কোন টোকেনটা নিচ্ছে। সো আমরা যদি পড়ি যে এখানে তারা বলতেছে উই প্রপোজ টু অ্যালোকেট দ্য 3.5% অফ দ্য টোকেন উই সিজ ফ্রম চিটিং প্লেয়ার্স ইন দ্য সিজন 1 অফ দ্য হ্যামস্টার কমব্যাক গেম ফর আওয়ার হ্যামস্টার নেটওয়ার্ক ডেভেলপমেন্ট। অর্থাৎ তারা এইখান থেকে 3.4% টোকেন নিয়ে যাচ্ছে টোটাল অ্যালোকেশন থেকে এবং এটা তারা ইউজ করবে তাদের যে নেটওয়ার্ক ডেভেলপমেন্ট অর্থাৎ হ্যামস্টার ভার্সের যে ব্লকচেইন তারা বিল্ড করতেছে ওটার উপর তারা এই 3.4% টোকেন তারা ইউজ করবে এবং এই টোকেনটা কোনটা আসলে। সো এটাও কিন্তু বলে দিয়েছে যে এটা কিন্তু তারা সিজ করেছে যারা চিটিং প্লেয়ার অর্থাৎ যারা এখানে চিটিং করেছিল এবং চিটিং করে আর্ন করেছিল তাদের থেকে কিন্তু হ্যামস্টার কমব্যাক এই টোকেনটা তারা সিজ করছিল এবং এই টোকেনটা কিন্তু আমাদেরকেও দেওয়ার কথা ছিল। সো তারা কিন্তু সেটা না করে তারা কি করলো তারা এই যে টোটাল ইনভেস্টমেন্টটা তারা করে দিল তাদের যে নেটওয়ার্ক ডেভেলপমেন্টের উপরে। সো এটা কতটুকু ভালো হয়েছে এবং কতটুকু খারাপ হয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো এখানে আপনি খুব ইজিলি বুঝতে পারলেন যে টোকেনটা নিচ্ছে অর্থাৎ এই যে টোকেনটা 3.4% টোকেন এবং আমরা যদি হ্যামস্টার কমব্যাকটা চলে আসি। সো হ্যামস্টার কমব্যাকটা যেমন আমার 192টা টোকেন আছে এই টোকেন কিন্তু তারা নেবে না। অর্থাৎ এই যে টোকেনটা 3.4% যে টোকেনটা এই টোকেনটা মূলত তারা কিন্তু আগেই তাদের যেই কালেকশনে ছিল তারা এখনো ডিস্ট্রিবিউট করে নেয় এবং সেটা ছিল যারা চিটিং করেছিল তাদের থেকে তারা এটা সিজ করেছিল এবং সেটা কিন্তু কারো অ্যাকাউন্টে দেয় না অর্থাৎ কারো অ্যাকাউন্ট থেকে কোনো পরিমাণ টোকেন কাটবে না এবং ওটা জাস্ট তারা তাদের কাছে হোল্ড ছিল এবং সেটা তাদের কমিউনিটিকে দেওয়ার কথা ছিল বাট তারা দেয় না এবং সেটা তারা ডিরেক্টলি তাদের যে নেটওয়ার্ক ডেভেলপমেন্টের কাজে তারা ইউজ করতেছে। সো এখন বিষয় হচ্ছে যে আপডেটটা আসছে এই আপডেটটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সো আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন সিজন 1 থেকে কিন্তু আমরা অনেকেই তেমন কিছু পাই নাই মোটামুটি যারা রেফার করেছে এবং এখানে যারা ভালো পরিমাণে রেফার করেছে তারা এখান থেকে ভালো একটা প্রফিট করেছে। সো সিজন 1 থেকে যদি আপনি চিন্তা করেন আমি কিন্তু 15 দিনে 1640টা টোকেন আর্ন করেছি এবং আমি জাস্ট 15 দিনে প্রায় 100 প্লাস প্রায় 115টা রেফার করেছি। সো এখানে যে ব্যালেন্সটা আমার আছে ম্যাক্সিমাম কিন্তু রেফারের উপরেই। সো সিজন 1 থেকে আমি মনে করি যে কমিউনিটিতে কিন্তু সবাই রেফার করতে পারে না এবং রেফার করতে পারে শুধুমাত্র অল্প কিছু সংখ্যক ইউজার। সো এখানে দেখা যায় যে এই মূল যেই টোকেনটা সেটা কিন্তু যারা রেফার করতে পেরেছে তারাই নিয়ে গেছে। সো আমরা কিন্তু খুব বড় কিছু পাই নাই হ্যামস্টার কমব্যাক থেকে এবং তাই বলে কিন্তু অনেকেই হ্যামস্টার কমব্যাক সিজন 2 থেকে অনেক কিছু আশা করে। সো এখন বিষয় হচ্ছে এই যে ডাও প্রপোজাল হচ্ছে এবং এই যে টোকেন নিয়ে যাচ্ছে এটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই টোকেনটা কিন্তু মূলত সিজন 2 তে ওরা ইউজ করবে ওদের নেটওয়ার্ক ডেভেলপমেন্টের জন্য। তখন কিন্তু আমরা যখন সিজন 2 তে ওখান থেকে রিওয়ার্ড পাবো বা আমরা যখন ওই গেমগুলো খেলবো তখন কিন্তু আমাদের জন্য একটা ভালো ইম্প্যাক্ট পড়তে পারে। সো আলটিমেটলি কিন্তু আমাদের লস হচ্ছে না। আমি মনে করতেছি যে হ্যামস্টার কমব্যাক সিজন 2 যে ডিসিশন নিয়েছে এটা মোটামুটি ভালোই ডিসিশন। তবে তারা যেহেতু এটা আগে বলে দিয়েছিল যে তাদের কমিউনিটিকে তারা দেবে বাট দেয় নাই এটা তারা খারাপ করেছে এবং সবচেয়ে বড় কথা যেটা তারা সেটা তাদের কমিউনিটিকে জানিয়ে তারা ইনভেস্ট করছে অর্থাৎ তারা ইচ্ছা করলে কিন্তু এটা না জানিয়ে করতে পারতো। সো সবচেয়ে বড় কথা যারা হ্যামস্টার কমব্যাকটে কাজ করতেছেন এখানে কিন্তু অবশ্যই আমি বারবার বলি যে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড এখানে আর্ন করে রাখবেন কারণ হ্যামস্টার কমব্যাকটা যত পরিমাণে ডায়মন্ড থাকবে তত বেশি এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা এখানে প্রফিট পার আওয়ারের কোনো ভ্যালুই নেই কারণ এখান থেকে প্রফিট পার আওয়ার বাড়িয়ে আপনি জাস্ট টোকেন বাড়াতে পারবেন। সো অবশ্যই প্রফিট পার আওয়ার বাড়াবেন বাট আপনি টোকেন খরচ করবেন কম। সো ম্যাক্সিমাম ফোকাস করবেন এখানে যে ডায়মন্ডটা আছে ডায়মন্ডটা বাড়ানোর উপর এবং সিজন 2 যখন আসবে তখন আপনি সিজন 2 তে আপনি নিশ্চিত থাকেন এই ডায়মন্ড দিয়ে কোনো না কোনো ভাবে হ্যামস্টার কমব্যাকটা টোকেনে কনভার্ট করবেন কিংবা ডিরেক্টলি এই ডায়মন্ড দিয়ে আপনি গেমে অ্যাক্সেস পাবেন এবং আপনি গেম খেলে সেখান থেকে হ্যামস্টার কয়েন আর্ন করতে পারবেন। সো এটাই হবে এবং এইভাবে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা প্রফিট বুক করতে পারবো। সো সবচেয়ে বড় বিষয় যেটা যারা হ্যামস্টার কমব্যাকটে কাজ করেন আমি আপনাকে বলবো আপনারা শুধুমাত্র একটা কোনো এয়ারড্রপে কাজ করে লাভ নাই এবং সবচেয়ে বড় বিষয় যেটা আপনাদের উচিত টেলিগ্রাম এয়ারড্রপের পাশাপাশি টেলিগ্রাম এয়ারড্রপের বাইরেও কাজ করা এবং টেলিগ্রামের বাইরের এয়ারড্রপগুলোতে আপনি জয়েন হলে সেখান থেকে একটা ভালো প্রফিট করার পসিবিলিটি আছে এবং আমরা কিন্তু সেরকমই টেস্টনেট মেইননেটের এয়ারড্রপগুলো এখানে শেয়ার করি যেখানে আপনি জয়েন হলে মিনিমাম 20 থেকে $30 খুব ইজিলি আর্ন করতে পারবেন এবং এইসব এয়ারড্রপগুলোতে প্রচুর পরিমাণে অডিয়েন্স থাকে না এবং কম পরিমাণ অডিয়েন্স থাকার কারণে এখান থেকে একটা ভালো একটা প্রফিট করা
সম্ভাবনা থাকে এবং ভালোটা প্রফিট করা যায়। সো দেখেন আমি কিন্তু এখানে কিছু কিছু টেস্ট নেট এবং মাঝে মধ্যে কিছু মেইন নেটের প্রজেক্ট আমি শেয়ার করি। সো অবশ্যই যারা মেইন নেট এবং টেস্ট নেটের উপর কাজ করতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে এইখানে কিন্তু ভালো ভালো প্রজেক্টে কাজ করতে পারবেন এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম আমি ফ্রি প্রজেক্টগুলো এখানে শেয়ার করি। সো অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। সো এই ছিল মূলত আজকের আপডেট এবং আশা করি প্রত্যেকটা বিষয় আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনার যথেষ্ট হেল্প করার চেষ্টা করব এবং আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে এখান থেকে ডিরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।